আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো আপনারা টেলিগ্রাম ওয়ালেট কিভাবে তৈরি করবেন। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার কোনো ইনফরমেশন মিস হবে না। যদি কোনো সেকেন্ড স্কিপ করেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস হয়ে যেতে আপনার কোনো ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? তো ভিডিও শুরু করা যাক। তো সবার আগে বলি, আমি আমার চ্যানেলটাতে, টেলিগ্রাম চ্যানেলটাতে সকল প্রকার এয়ারড্রপের আপডেট দিয়ে থাকি। এই যে এখানটাতে আমি সকল প্রকার এয়ারড্রপের আপডেট দিয়ে থাকি। অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো আমার টেলিগ্রাম চ্যানেলটা কীভাবে পাবেন? আপনি এখানে আসবেন, টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামে আসার পরে আপনি সার্চ দিবেন, এই সার্চ বাটন থেকে সার্চ দিবেন। এরকম আমি যেভাবে লিখতেছি এভাবে লিখবেন, তাহলে পেয়ে যাবেন EASYEGEARN এই যে চলে আসছে। এইটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে? এই যে যেটা আসছে সর্বপ্রথম যেটা আসছে এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল। তো আপনারা ওটাতে করবেন, জয়েন দেবেন, ঠিক আছে? এই যে এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল। এইটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল, এটাতে আপনারা জয়েন দেবেন। তো আমার এখানে মার্কিংয়ের সমস্যা হচ্ছিলো, যার কারণে একটু সময় লাগলো। তো আপনারা এটাতে জয়েন দেবেন। 40টা মেম্বার আছে, মেম্বারটা বাড়তেছে। আমার এখানে বানানটা একটু ভুল আছে, তো আমি বানানটা আপাতত ঠিক করতে চাচ্ছি না। NJJNG, ঠিক আছে? তো আপনারা এটা জয়েন করবেন। এখানে এসে আপনি টেলিগ্রাম চ্যানেলটাতে যায়, নিচে এখানে জয়েন অপশন থাকবে, মিউটের জায়গায় জয়েন অপশন থাকবে, ওটা জয়েন করে নেবেন, ঠিক আছে? জয়েন করে আপনি এখানে সব আপডেট পাবেন। কোনো সমস্যা থাকলে এখানে কমেন্ট করে জিজ্ঞাসাও করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। এখন চলেন শুরু করা যাক কীভাবে টেলিগ্রাম ওয়ালেট ক্লিক করবেন। টেলিগ্রাম ওয়ালেট ক্রিয়েট করতে গেলে আপনার সর্বপ্রথম এইখানে সার্চ বাটনে চাপ দেবেন। সার্চ বাটনে চাপ দেওয়ার পরে এখানে লিখবেন WALLET ওয়ালেট। ওয়ালেট আসার পরে আপনারা সাইন মিলাবেন, এই যে এইটা, হ্যাঁ এইটা আপনারা লোগো সাইন সব কিছুই মিলাবেন, দেখবেন। তো এটাতে পরে ক্লিক করবেন, এটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পরে আপনি স্টার্ট বাটনে চাপ দেবেন, আপনার এখানে নীল আসবে। যেহেতু আমি এটা টেলিগ্রাফ অ্যাপ, একটা থার্ড পার্টি অ্যাপ, যে অ্যাপটাতে আপনার 40টার মতো টেলিগ্রাম অ্যাপ সাইন ইন করা যায়, ঠিক আছে? তো আপনি এখানে আসবেন, এখানে আসার পরে স্টার্ট বাটনে চাপ দেবেন। স্টার্ট বাটনে চাপ দেওয়ার পরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখানে ওপেন ওয়ালেট দিতে পারেন, অথবা শুধুমাত্র ওয়ালেটে চাপ দিতে পারেন। তো আমি ওয়ালেটে চাপ দিয়ে সাধারণত ওয়ালেটটা ওপেন করি। স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দিয়ে দেওয়ার পরে ওপেন হইতে একটু সময় লাগতে পারে, যার ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। যদি এরকম আসে তাহলে লেটস গো দিয়ে দেবেন। লেটস গোতে চাপ দেবেন। লেটস গোতে চাপ দেওয়ার পরে এখানে আপনার যদি বলে শর্টকাট অ্যাড টু টেলিগ্রাম সাইড মেনু, আপনি এখানে অ্যাড টু দিয়ে দেবেন, অ্যাড টু টেলিগ্রাম সাইড মেনু দিয়ে দেবেন। যদিও এটা থার্ড পার্টি অ্যাপ বলে এরকম আসতেছে, এরকম আসার কথা না। আপনি এখানে স্টার্ট দেওয়ার পরে এরকম চলে আসার কথা, ঠিক আছে? এরকমই চলে আসবে। এটা থার্ড পার্টি অ্যাপগুলো এরকম করতেছে। তো আপনি এরপরে কী করবেন? আপনার ফোন থেকে সেটিংয়ে যাবেন। এই সেটিংয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? ওই থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে আপনি এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন টন স্পেস আছে, এই যে টন স্পেস, এটা অফ করা থাকবে, আপনি এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি পাসকোড ফিঙ্গারপ্রিন্ট এটা অন করবেন। পাসকোড ফিঙ্গারপ্রিন্ট অন করার পরে এনাবেল পাসকোড দেবেন। এনাবেল পাসকোড দেওয়ার পর আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে, ঠিক আছে? আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, একটা ইমেল দেবেন, যে ইমেইলে একটা কোড যাবে, ওই কোডটা আপনার এখানে ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে আমার মন মতো একটা কোড জিমেইল দিয়ে দিলাম। আমার জিমেইল আছে হিউজ, আমি আমার জিমেইলের ভাই অভাব নাই, ঠিক আছে? এত জিমেইল আমার আছে। তো যাই হোক, আমি কি করলাম, আমি এখন আমার জিমেইল অ্যাপে যাব। জিমেইল অ্যাপে যে আমার ওটা করতে হবে, ওই কোডটা আমার এখানে আসবে, ঠিক আছে? জিমেইল অ্যাপে আমার ওই কোডটা আসবে, আমি যে ইমেলটা সিলেক্ট করছি সেই ইমেইলে। তো আমার এখানে যদি ডিসপ্লেতে যদি না দেখায় তাহলে আমি স্প্যাম ফোল্ডারে যাব। স্প্যামে আসবো। স্প্যামে আসার পর আমি এখানে দেখতে পারবো যে এখানে আমার একটা কোড আসছে। তো আমি এই কোডটা 689724 আমি এখানে বসাবো। 689724 কারো সরাসরি ইমেল ক্রিয়েট হয়ে যাবে, তবে এটা আপনার ওয়ালেটের সেফটির জন্য টেলিগ্রাম এই সিস্টেমটা করছে। এখন আপনি এনাবেল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন, অ্যালাউ দিয়ে দিলেন, আপনার এনাবেল ফিঙ্গারপ্রিন্টটা অন হয়ে গেল। ফিঙ্গারপ্রিন্ট অন হয়ে গেল, আপনার সেফ, ওয়ালেট সেফ। কারণ আপনার ওয়ালেটে যদি ডলার থেকে এটা সহজে হ্যাক হবে না আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া, ঠিক আছে?
তো পাসকোড অন হয়ে গেল, ওয়ালেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে গেল। এখানে যে যে সেট আপগুলো করা দরকার আপনাদের মন মতো আপনারা সেট আপ করে দিতে পারেন, ঠিক আছে। তো এখন আসেন এইখানে ওয়ালেট সেট আপ হয়ে গেল। তো এখানে একটা ইস্যুস আছে, আপনার এই ওয়ালেটটা যদি লম্বা সময় লগ ইন না করেন তাহলে আপনার কাছে বারবার লগ ইন চাইতে পারে এটা, ঠিক আছে। এরা বারবার বারবার লগ ইন চাইতে পারে, বা ওই ইমেইলে আপনার কোড যাবে, ওই ইমেইলটা আপনার অবশ্যই হারানো যাবে না। ওটা একটা মানে ইমেল থাকা লাগবে, আপনার পার্সোনাল ইমেল থাকা লাগবে, যেটা আপনি অলওয়েজ ইউজ করেন। কনফিডেন্সিয়াল ইমেল থাকা লাগবে। স্টার্ট এক্সপ্লোরিং টন যদি আপনি দেন, এখানে আপনার বিভিন্ন প্রকার আসবে, দরকার নেই এগুলো আপাতত, আপনার এটা লাগবে, ঠিক আছে। চেষ্টা করবেন সবসময় $1-2 টন কয়েন ওয়ালেটে রাখার জন্য। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা কীভাবে টন ওয়ালেট ক্রিয়েট করতেছেন সেটা আমি আপনাদেরকে স্পেসিফিকভাবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দেখিয়ে দিলাম। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে জয়েন করবেন। আমি ওইখানে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো, শর্ট ভিডিওর মাধ্যমে সাধারণত উত্তরগুলো দিয়ে থাকি, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।